الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله هو الغفور الرحيم وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওরে নবীর উম্মতের দান, ওই একটা দাম একটা মাস রবিউল আউয়াল, এই মাসের মধ্যে আমরা জুমা পড়তে আসছি। ওই মাসটার নাম হলো রবিউল আউয়াল মাস। ওই মাসের মধ্যে আমার নবী দুনিয়ার মধ্যে আসেছে, আবার এই মাসের মধ্যে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। কিন্তু নবী যে দুনিয়ার মধ্যে আসেছে তা নিয়ে ইখতিলাফ আছে, মতবিরোধ আছে। কিন্তু নবী যে মৃত্যুবরণ করেছে তা নিয়ে কোনো ইখতিলাফ নাই, মতবিরোধ নাই। বলে হুজুর কোন জিনিস নিয়ে ইখতিলাফ? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে এসেছে তা নিয়ে ইখতিলাফ আছে, মতবিরোধ আছে। কিন্তু মৃত্যু যে হয়েছে তা নিয়ে ইখতিলাফ নাই, মতবিরোধ নাই। কেউ বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 তারিখে এসেছে, রবিউল আউয়াল মাসের 10 তারিখে এসেছে। আবার কেউ বলেন 11 তারিখে এসেছে, আবার কেউ বলেন 12 তারিখে এসেছে, আবার কেউ বলেন 13 তারিখে এসেছে। তবে প্রসিদ্ধ মত হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 রবিউল আউয়াল মাসে এসেছে। ওরে নবীর উম্মতের দল, ওরে নবীর আশিকের দল। আমাদের সমাজের মধ্যে একদম আশিক রাসূল বলে কওমের আলেম ওলামা মিলাদুন নবী মানে না, মিলাদুন নবী মানে না। আমাদেরকে তুহমত লাগাইয়া বলে আমরা বলে মিলাদুন নবী মানি না, আমরা মিলাদুন নবী মানি না। মিলাদুন নবী মানে মৃত্যু, নবীর আগমন মানে নবীর আগমন। তাহলে আমরা নবীর আগমনকে অবশ্যই মানব। নবী রবিউল আউয়াল মাসে এসেছে আমরা মানব, কিন্তু আমরা একটা জিনিস মানব না। বলে কোন জিনিসটা মানব না? বলে জিলাফি জশ্নে জুলুস করা রবিউল আউয়াল মাসে, জশ্নে জুলুস করা রবিউল আউয়াল মাসে,
জিলাপি নিয়ে টানাটানি করা, গান বাজনা করা, নাচানাচি করা আমরা এটা মানব না। ওরে নবীর উম্মতের দল, ওরে নবীর আশিকের দল, ওরে নবীর উম্মতের দল কোন সাহাবায়ে কেরাম তাবে তাবিঈন করে নাই, এমন পালন করে না, এমন মৃত্যুর দিবস পালন করে না, এমন মৃত্যুর দিবসও পালন করে না, এবং জন্মের দিবসও পালন করে না। তোমরা কোথায় থেকে আসলা? তোমরা কোথায় থেকে পাইলা? তোমরা আশিকে রাসূল দাবি করো, কিন্তু কাজে কর্মে আশিকে রাসূলের পরিচয় দাও না। ওরে নবীর উম্মতের দল, নবীর সুন্নতের কোন খবর নাই। রবিউল আউয়াল মাস আসলে তোমরা জিলাপি খাওয়ার জন্য মাঠে নেমে যাও, ঠিক না বলেন? জিলাপি খাওয়ার জন্য নামিনি, বলে জিলাপি খাওয়ার জন্য নেমে যায়। আর সারাটা বছর নবীর ইজ্জত নিয়ে কর্তা করা, নবীর বেইজ্জতি করা হয়। ইহুদি খ্রিস্টান নবীকে গালি দেয়, বলে নবীর দাড়ি বলে ছাগলের দাড়ি। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এমন সময় কোথায় ছিলা? ওরে নবীর আশিকের দল, রবিউল আউয়াল মাস আসলে নবীর আজকে বাড়ি যায়, ভারত থেকে ইহুদি খ্রিস্টানদের কানিয়া। বাংলাদেশ এমন একটা পাক পবিত্র দেশ, এই বাংলাদেশ হলো আলেম উলামার দেশ। ওই আলেম উলামার দেশকে নাফাক করার জন্য ভারত থেকে একটা ইহুদি খ্রিস্টানদেরকে আনিয়া জশ্নে জুলুস করে। তারা নবীর বলে, তারা বলে নবীর আশেক, তারা হলো বন্ড আশেক, জিলাপি কাউর আশেক। বলেন না, ঠিক না বলেন? এই দেশ হলো মুফতি আমিনীর দেশ, এই দেশ হলো আল্লামা মামুনুল হকের দেশ, এই দেশ হলো আল্লামা জুবাইর আহমদ রহমতুল্লাহি আলাইহির দেশ, এই দেশ হলো ফজলুল হক আমিনীর দেশ, এই দেশ হলো আতিকুর রহমান সাবিরি সাহেবের দেশ, এই দেশ হলো সোহাইব আহমদ আশরাফি সাহেবের দেশ, এই দেশ হলো মুফতি মুবারক আল্লাহর দেশ, এই দেশ হলো আলেম উলামার দেশ। এই দেশের মধ্যে কোন নাস্তিক মুরতাদ নবীর বিরুদ্ধে কথা বলবে, আমরা তা মেনে নিব না, আমরা তা মেনে নিব না। ওরে নবীর উম্মতের দল, ওরে নবীর আশিকের দল, নবীর মিলাদ বলে আমরা মানি না। অবশ্যই আমরা নবীর মিলাদ মানি, কিন্তু মিলাদের নামে জশ্নে জুলুস করা, এটা আমরা কোনোদিন মানব না। ওরে নবীর উম্মতের দল, নবীর সুন্নাত নিয়ে কথা কই, নবীর সুন্নতের কোনো খবর নাই, তারপর তোমরা কত কিছু করো। সেই জন্য নবীর উম্মতের দল, নবীর সুন্নাত, পায়ের নখ কেমনে কাটবে কেন নবীর সুন্নাত, হাতের নখ কেমনে কাটবে কেন নবীর সুন্নাত, কিভাবে ভাত খাইবে কেন নবীর সুন্নাত, কিভাবে বাথরুমে যাইবে কেন নবীর সুন্নাত, কিভাবে বাথরুম থেকে বের হবে কেন নবীর সুন্নাত, কিভাবে মসজিদ আসবে সেখানে নবীর সুন্নাত, মসজিদ থেকে কিভাবে বের হবে কেন নবীর সুন্নাত, কিভাবে তুমি হাঁটবা এখানে নবীর সুন্নাত। কিন্তু নবীর সুন্নাত, নবীর ইশকে আশিকে রাসূল দাবি করো, কিন্তু খুঁজলে তোমাদের মধ্যে কোনো সুন্নতের কোনো লেবাস পাওয়া যায় না। ওরে নবীর উম্মতের দল, নবীর আগমনের কথা বললে ঘন্টার পর ঘন্টা শেষ হয়ে যাইবে, কিন্তু ওরে নবীর উম্মতের দল, নবীর আম্মা আমেনা বলেন, আমি যখন কূপ থেকে পানি উঠানোর জন্য যখন যাইলাম, যাওয়ার পর দেখলাম অন্যান্য মহিলারা তারা রশি নিয়ে বালতি নিয়ে কূপ থেকে পানি উঠাইতে আরম্ভ করলো। কিন্তু আমি যাওয়ার পর, আমি মুহাম্মদের আম্মা আমেনা যাওয়ার পর দেখলাম আমার রশিও লাগলো না। আল্লাহর কুদরতি অবস্থায় আল্লাহর কুদরতি অবস্থায় কূপের নিচ থেকে পানি উঠতে আরম্ভ করলেন। এটা হলো আমাদের নবীর বরকত। শুধু তাই নয়, নবীর আম্মা আমেনা বলে
বলেন আমার সন্তান যখন পেটের মধ্যে ছিল, আমার সন্তান যখন পেটের মধ্যে ছিল, এখন আমার পেটের অবস্থা যেমন আমার যে সন্তান ছিল তখনই আমার পেটের অবস্থা এমন ছিল। কিন্তু আমাদের সমাজের মধ্যে মা বোনদেরকে যদি, মা বোনদের ভিতর থেকে যদি সন্তান বের হয় তাদের পেট বড় হয়ে যায়, পেট ভারী হয়ে যায়। আমেনা বলে আমার এরকম হয় না, আমার বাচ্চা মুহাম্মদ, আমার বাচ্চা মুহাম্মদ যেমন পেটে থাকতে যেমন পেট ছিল ছোট 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 ছিল, আমার মুহাম্মদ ছেলে দুনিয়াতে আসার পর আমার পেটও তেমন ছিল। আরে নবীর উম্মতের দল, শুধু তাই নয়, নবীর আম্মা আমেনা বলে এমন একটা সময়, রাত্র না দিন না, মধ্যবর্তী একটা সময়ের মধ্যে, মধ্যবর্তী একটা সময়, ওই সময়ের মধ্যে আমার হুজরা শরীফের মধ্যে এমন দুইজন মহিলা ঢুকে গেল। আমার হুজরা শরীফের মধ্যে এমন দুইজন মহিলা ঢুকে গেল যে তাদেরকে আমি চিনি না, আর সব দরজা জানালা সব কিছু আটকানো। তারপর আমি দেখলাম দুইজন মহিলা, আমি দেখতে চমকায়া গেলাম। ওরে নবীর উম্মতের দল, আমাদের ঘরের মধ্যে যদি দরজা জানালা আটকানো থাকে আর হঠাৎ যদি একজন ব্যক্তি আসে তাহলে আমরা ভয় পেয়ে যাইব, ঠিক না বলেন? অবশ্যই আমরা ভয় পেয়ে যাইব। কিন্তু ওরে নবীর উম্মতের দল, নবীর আম্মা আমেনা ওই মহিলাদেরকে জিজ্ঞাসা করলেন তোমরা কি জন্য তোমরা এসেছ, তোমরা কি জন্য আমার হুজরা শরীফের মধ্যে, তোমরা কি জন্য ঢুকেছ? তখন মহিলারা বললেন মুহাম্মদের আম্মা আমেনা, আমরা দুনিয়ার কোনো মহিলা না, আমরা দুনিয়ার কোনো মহিলা না, আমাদেরকে আমার আল্লাহ জান্নাত থেকে পাঠাইছেন, জান্নাত থেকে পাঠাইছেন। কি জন্য পাঠিয়েছেন? ওরে আমেনা শুনে রাখো, কিছুক্ষণের মধ্যে তোমার গর্ভে একটা সন্তান আসবে, ওই সন্তানটা যেন মাটির মধ্যে তার হাত না লাগে, পা না লাগে, আমাদেরকে আমার আল্লাহ রেশমি চাদর দিয়ে আমাদেরকে পাঠাইলেন, আমাদেরকে রেশমি চাদর দিয়ে পাঠাইলেন যে মুহাম্মদ দুনিয়ার মধ্যে আসবে, সে যেন তার হাত পা যেন জমিনের মধ্যে না লাগে, না লাগে। সেই জন্য আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুইজন মহিলা আমাদেরকে জান্নাত থেকে পাঠাইছে। আমরা দুনিয়ার মহিলা না, আমরা জান্নাত থেকে এসেছি। তখন নবীর আম্মা যখন বললেন, মুহাম্মদ যখন দুনিয়ার মধ্যে আসলো, তখন নবীর আম্মা বললেন যে মুহাম্মদ যে দুনিয়ার মধ্যে এসেছে, আমার মুহাম্মদ যে আমার সন্তান যে দুনিয়ার মধ্যে এসেছে, আমি টের পাইতেছি কিভাবে আসতেছে, কিভাবে আসতেছে। বলে আমার সন্তান মুহাম্মদ সেজদানত অবস্থায় আমার দুনিয়ার মধ্যে এসেছি। আর আসার পর আমার টেনশন হয়ে গেল, কারণ দুনিয়ার মধ্যে যখন সন্তান আসে, আসার পর নাম রাখার দরকার আসেনি। দুনিয়ার মধ্যে যদি সন্তান আসে নাম রাখার দরকার আসেনি? বলে আছে। বলে কি নাম রাখবো? আমি টেনশনের মধ্যে পড়ে গেলাম, আমি টেনশনের মধ্যে পড়ে গেলাম। আমেনা বললেন আমি টেনশনের মধ্যে পড়ে গেলাম, আর কানের মধ্যে কে যেন বলতেছে তোমার নাম, ছেলের নাম মুহাম্মদ রাখো, তোমার ছেলের নাম মুহাম্মদ রাখো। তখন আমেনা তার নাম মুহাম্মদ রাখলো। ওরে নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা কুদরতি অবস্থায় বললেন তার একটা নাম মুহাম্মদ রাখো, আর ওই তার মুহাম্মদ রাখলো। তাহলে আমরা বুঝতে পারলাম ওই মুহাম্মদের নাম দুনিয়ার কোনো মানুষ রাখে না, ওই মুহাম্মদের নাম রেখেছেন আমার আল্লাহ, ঠিক না বলেন?
ওই মুহাম্মাদের নাম রেখেছে আমার আল্লাহ। ওরে নবীর উম্মতের দল, শুধু তাই নয়, শুধু তাই নয়, শুধু তাই নয়, ওরে নবীর উম্মতের দল। সেই জন্য আমরা মিলাদুন নবী মানি, সিরাতুন নবী মানি। কিন্তু মিলাদুন নবীর নামে জশ্নে জুলুস করা, ঈদে মিলাদুন নবীর নামে জশ্নে জুলুস করা, বলে তারা এশকে রাসূলের জশ্নে জুলুস, আমরা এটা মানি না। কোরআন হাদিসের বাইরে যেটা, এটা আমরা মানি না। কোরআনে যেইভাবে আছে, কোরআনে হাদিসের মধ্যে নাই যে জশ্নে জুলুস করা। কোরআনের মধ্যে যেটা নাই আমরা সেটা মানবো না। সাহাবায়ে কেরাম যেটা করে না, তাবিঈন যেটা করে না, আমরা সেটা মানবো না। বলেন নবী যেটা করেছে, সাহাবায়ে কেরাম যেটা করেছে, আমরা এটা মানবো। তার বিরুদ্ধে যাওয়া আমাদের কোনো দরকার নাই। ওরে নবীর উম্মতের দল, নবী বলেছে 12 রবিউল আউয়াল মাসে তোমরা বেশি বেশি রোজা রাখো। 12 রবিউল আউয়াল মাসে তোমরা বেশি বেশি রোজা রাখো। সোমবার আর বৃহস্পতিবারের দিন তোমরা বেশি বেশি রোজা রাখো। বলে কি জন্য রোজা রাখবো? সোমবার আর বৃহস্পতিবারে সকলের আমল আল্লাহ তাআলার কাছে পেশ করা হয়। সেই জন্য নবী বলেন তোমরা রবিউল আউয়াল মাস আসলে তোমরা সোমবারের দিন রোজা রাখো। শুধু তাই নয়, কোরআন তেলাওয়াত করো, আমার রওজা আতহারে সালাম পৌঁছাও, দুরূদ শরীফ পৌঁছাও, আমার রওজা আতহারে তোমরা সালাম পৌঁছাও। কিন্তু আমরা রোজা রাখি না, আমরা নবীর দুরূদ পড়ি না, আমরা সালামও জানাই না। কিন্তু রবিউল আউয়াল মাস আসলে আমরা জিলাপি নিয়ে দৌড়াদৌড়ি করে। আল্লামা মামুনুল হক সাহেব বলেছেন কোরআন হাদিসের বাইরে যত মাজার আছে সব মাজার ভেঙে তছনছ করে দাও। সেই জন্য কোরআন হাদিসের বাইরে যে মাজার আছে সবকিছু ধ্বংস করে দাও। বলে কোরআন হাদিসের বাইরে যে মাজার আছে সবকিছু ভেঙে দাও। বলে যে মাজারের মধ্যে আল্লাহ আল্লাহর জিকির চলে, যেই মাজারের মধ্যে নেক কাজ চলে, যেই মাজারের মধ্যে কোরআন তেলাওয়াত চলে, যেই মাজারের মধ্যে জিকির চলে, ওই মাজার তোমরা রাখো। আর যেই মাজারের মধ্যে শিরিক চলে, বেদাতি চলে, আল্লাহ তাআলাকে সিজদা না দিয়ে বাবাকে সিজদা দেয়, বাবাকে সিজদা দেয়, ওই মাজার গুলি তোমরা ভেঙে তছনছ করে দাও। কারণ ওই পাক জমিনের মধ্যে নাপাক বানাইতে পারি না। ওরে নবীর উম্মতের দল, সেই জন্য ওই রবিউল আউয়াল মাসের মধ্যে আমাদের কর্তব্য হলো রোজা রাখার দরকার। আমরা বেশি বেশি করে রোজা রাখবো। ওই রবিউল আউয়াল মাসের মধ্যে কোরআন তেলাওয়াত করার দরকার, আমরা কোরআন তেলাওয়াত করব। দান সাদকা করার দরকার, দান সাদকা করব। ওই রবিউল আউয়াল মাসের মধ্যে নবীর উপর দুরূদ পড়ার দরকার, রওজা তাহারে পৌঁছানোর দরকার। আমরা বেশি বেশি করে দুরূদ পড়ব। কিন্তু কোরআনে যেটা নাই, হাদিসের মধ্যে যেটা নাই, আমরা বিবারিয়ার মানুষ সেটা মানব না। সেই জন্য কোরআনের মধ্যে যেটা আছে, হাদিসের মধ্যে যেটা আছে, মিলাদুন নবী আর সিরাতুন নবী, কোরআনের মধ্যে যেটা আছে এটা আমরা মানব। কোরআন হাদিসের বাইরে যেটা, এটা আমরা মানব না। সেই জন্য আমাদেরকে সকলকে যতক্ষণ পর্যন্ত আলোচনা করা হয়েছে সকলকে আলোচনার উপর আমল করার মতো তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।